হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আর তোমাদের হোলি কেমন কাটলো আমাকে জানিও। এটা আমার ছিল গতকালের হোলির ভিডিও। এখানে আমি সকালে উঠেই ঠাকুরকে দেওয়ার জন্য মিষ্টি, আবির, ফুল এই সব কিছু একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। ঠাকুরকে আগে আবির নিবেদন করে তবেই আমাদের খেলা শুরু হবে। খেলবো না, এই একটু সামান্য আবির নিয়ে জাস্ট টিকা লাগানো, এইরকমই আর কি। ছোটোবেলা মাকে দেখতাম এই হোলির দিনগুলোতে আগে ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে নিয়ে তারপরে সবাইকে আবির দেওয়া, পায়ে বড়দের পায়ে আবির দেওয়া, ছোটোদের গালে আবির দেওয়া, এই সমস্ত আমাদের হতো। তাই আমিও চেষ্টা করি সেই ট্র্যাডিশনগুলো বজায় রাখার। আর সকাল শুরু হতে না হতেই বাচ্চাদের হোলি খেলা শুরু হয়ে যায়। ওদেরই তো আনন্দ, ওরাই তো আনন্দ করবে। এই সব মুহূর্তগুলোতে নিজেদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আমাদের সময় মাত্র হাতে গোনা কয়েকটা আবির পাওয়া যেত, লাল, সবুজ আর একটা হচ্ছে গোলাপি। গোলাপিটা একটা প্যাকেটের মধ্যে খুব সুন্দর গন্ধ থাকতো তাতে। আর বেশিরভাগই লাল আর সবুজ। তারপরে আস্তে আস্তে এলো হলুদ, একটা আকাশি, আর এখন তো কত রকমের রঙের আবির পাওয়া যায়, দেখতেও ভালো লাগে সেইগুলো। ওদিকে আবার আগের দিন বাজারে যে গেছিলাম সেখানে দেখলাম কত রকমের পিচকিরির সমস্ত সমারোহ। এগুলো দেখলে একটা কথাই মনে হয় যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এই বাহ্যিক ব্যবহারিক জিনিসগুলো পরিবর্তন হয় ঠিকই, কিন্তু ভেতরের যে আনন্দ, ভেতরের যে উত্তেজনা হোলিকে নিয়ে, সেই ছোটোবেলা আমরা যেমন করতাম, বাচ্চারা এখনও সেইভাবে হোলি খেলছে, সেই আনন্দগুলো কিন্তু একই রকম রয়ে গেছে। আর এদিকে আমার কিন্তু উৎসব মানেই কিন্তু আমার কাছে ভালো ভালো খাওয়া দাওয়া। তাই সকাল থেকে একের পর এক রান্নাবান্নায় আমি ব্যস্ত ছিলাম। গোল্ডেন পর্ন ফ্রাই, গার্লিক চিকেন, এইরকমই টুকটাক যেটুকু নিজে সামান্য পারি সেগুলোই আমি করেছিলাম। আর মাঝে মাঝেই এইখানে যে খেলা হচ্ছে তাতে আমি অংশ নিচ্ছিলাম এইভাবে ছবি তুলে। আর সবশেষে হোস্ট টপার মটন কারি তো ছিলই। তো আমার এইভাবে হোলির দিনটা কাটলো। আপনাদের কেমন কাটলো আপনারা জানাবেন।